রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে সারা দেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা। সকাল থেকেই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এদিকে 2 দফা দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে কলমবিরতি প্রত্যাহার করেছেন বিচারকরা। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার ছেলে তৌসিফ রহমান সুমন ছুরিকাঘাতে নিহত হন এবং স্ত্রী তাসনিম নাহার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় গ্রেফতার একজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিচারকদের কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারিয়া, আপনি জানেন যে আজকে কিন্তু দেশের সব আদালতেই বিচারকরা এজলাসে উঠবেন কালো ব্যাজ ধারণ করে। এরই মধ্যে আপনি জানেন যে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় যারা বিচারক রয়েছে বা বিচারক ছাড়াও যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু যেমনটা শোকাহত, পাশাপাশি মর্মাহত এবং তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু উদ্বেগের কথাও প্রকাশ করেছেন। এই নিয়ে বিচারকদের যে সংগঠনটি রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু আপনি জানেন যে এরই মধ্যে 2 দফা দাবিতে তারা কিন্তু আজকে তাদের যে কালো ব্যাজ ধারণ যে কর্মসূচি সেটি তারা আসলে পালন করছেন। পাশাপাশি তারা কিন্তু আজকে কর্মবিরতি পালনের ঘোষণা ছিল। আপনি জানেন যে গত শনিবার আইন উপদেষ্টার সাথে এই সংগঠনটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা হয়েছেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে তারা কিন্তু বলেছেন যে এই কর্মসূচি তারা প্রত্যাহার করছেন, তবে আজকে কালো ব্যাজ যে ধারণ কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং আমরা কিন্তু জেলা জজ যে কোর্ট ভবন রয়েছে, পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত, যে সমস্ত আদালতগুলো রয়েছে আমরা এজলাসে গিয়েছি এবং আমরা দেখেছি যে বিচারকদেরকে কিন্তু কালো ব্যাজ ধারণ করে তারা কিন্তু তাদের যে বিচার যে কার্যক্রম পরিচালনা সেটি তারা করছেন। এছাড়াও আজকে কিন্তু সারা দেশে কিন্তু যে সমস্ত আদালত প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু নিহত বিচারকের ছেলে রয়েছে তৌসিফ রহমান, তার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের কিন্তু আয়োজন করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় একজন অভিযুক্ত রয়েছেন লেমন মিয়া। এরই মধ্যে গতকালকে তাকে মহানগর যে আদালত রয়েছে সেখানে তাকে তোলা হয়েছিল এবং পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেছিল। পরবর্তীতে আদালত কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই ঘটনায় 4 জন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে কিন্তু এরই মধ্যে ক্লোজ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তো ফারিয়া, আপনাকে ধন্যবাদ রকি।